আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? স্বাগত জানাচ্ছি আমার ব্র্যান্ড নিউ ভ্লগে। সো আজকে বেসিক্যালি ঈদের আগের রাত, ঈদের দিন। কালকে আমাদের এখানে ঈদ। সো ফার্স্ট অফ অল ঈদ মুবারক আপনাদের সবাইকে। অনেক বেশি শুভেচ্ছা, অভিনন্দন ঈদের। আপনারা সবাই আমার জন্য দোয়া কইরেন। আ পরিবার থেকে দূর ঈদ কাটাচ্ছি। একটু খারাপ লাগতেছে, সবাইকে মনে পড়তেছে, বাট আলহামদুলিল্লাহ যেমন আছি সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো আজকের ভ্লগটা আমার অ্যাজ এ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমি ঈদে পুরা দিন কি করি এগুলোই দেখাবো আপনাদেরকে। আর কুরবানি এখানে কেমনে হয়, কেমন হয়, যদি ওগুলা কয়েকটা ক্লিপস আমি নিতে পারি ওগুলো আপনাকে শেয়ার করব। তুরস্কে আসলে কুরবানি কেমনে হয়। তো এই আরকি। সো এখন ঈদের আগের রাত। একটু আগে আমাকে আমাদের নাসির ভাই, মানিসায় যিনি থাকেন, আমাদের ২ টা নাসির ভাই ছিলেন। একজন তো বাংলাদেশে চলে গেছেন। আরেকজন এখানে অনেক বছর ১০-১২ বছর থেকে আছেন। তো উনি আবার একটা নিজের বাসায় থাকেন। উনি আমাকে কল দিলেন যে, "চলে আসো। ঈদের আগের রাত আমরা একটু খাওয়া-দাওয়া করি, আ করি, কথাবার্তা বলি, আড্ডা দেই।" তো এখন তার বাসায় যাচ্ছি আমি রেডি হয়ে। একবারে ব্যাগে পাঞ্জাবি নিয়ে চলে যাচ্ছি ওখানে। সকালে উনার বাসায় রাত্রেও নাই, ওখানেই থাকবো। সকালে নামাজ পড়ে ইনশাআল্লাহ আমরা আবার ইজমিরে মুভ করবো আরকি। ইজমিরে আমাদের মামুন ভাইয়ের বাসা আছে, ওখানে মুভ করবো। সো এই হইল কাহিনী পুরা। তো আপনারা দেখতে থাকেন। ইনশাআল্লাহ আই হোপ আপনারা এনজয় করবেন ব্লগটা। আ ধন্যবাদ সবাইকে। দেখতে থাকেন। সো আরেকটা কথা যেটা না বললে নয়। আ আসলে আমি জানি না যে আমি এই ব্লগটা কবে আপলোড করতেছি। চাণক্যালে ব্লগ আমার মনে আমাকে ১ মাস যাবৎ ১ মাসের বেশি আমি কোনো ব্লগ আপলোড করতেছি না। সো আমাকে আমার বন্ধু-বান্ধব, আমার ফ্যামিলি মেম্বার সবাই জিজ্ঞেস করতেছে, "ব্লগ কেন ছাড়তেছো না?" কিন্তু আমি জানি না আমার কি হইছে নিজেও। আমার একটু অলসতা কাজ করতেছে। আমার ৫-৬ টা ব্লগ এখনো পেন্ডিং এ, যেগুলো আমি এডিট করতেছি না। সো আমি জানি না ঈদের ব্লগটা যে আপলোড করব এই ব্লগটা, এটার আগে আমি চাণক্যালে বা ওগুলো ব্লগ আপলোড করছি কিনা। আর যদি না করে থাকি তাহলে বুঝে নিবেন যে ব্লগ এখন আমি আপলোড করব এই ব্লগের পরে, সেগুলো সব আগে রেকর্ড করা। তো এই হইল কাহিনী। আই হোপ আপনারা এনজয় করবেন ব্লগ। সবগুলোই ব্লগ অনেক ভালো হইছে মোটামুটি। আমি চেষ্টা করছি সবগুলো ব্লগ অনেক ভালো করার। তো বাকি আল্লাহ ভরসা। তো দেখতে থাকেন আপনারা। ধন্যবাদ। আমার ঈদের ব্লগ। এটা হইলো আমাদের চান রাতের খাবার-দাবার। সেরা খাবার। গুড মর্নিং সবাইকে। স্বাগত জানাচ্ছি ঈদের দিন, অফিসিয়াল ঈদের দিন। রাত্রে অনেক লেট করে আমরা ঘুরাফিরা রুমে গিয়ে ঘুমায়ে গেছিলাম। এখন যাচ্ছি হলো নামাজে অবভিয়াসলি। ব্যাগে পাঞ্জাবি আছে, ভাবছিলাম পাঞ্জাবি পরবো। বাট পড়ি নাই। মন চাচ্ছিল না। এমনি এখানে অত আমেজ নাই, কিছু নাই। আপনারা রাস্তা দেখতেই পারতেছেন সবাই এমনিই শার্ট, প্যান্ট, গেঞ্জি পরেই নামাজে যাচ্ছে। তা আমি ওভাবেই চলে যাচ্ছি। যে দেশে আছি, গো উইথ দ্য ফ্লো। এই হলো কাহিনী আরকি। এখন নামাজে যাবো। নামাজের পর শেষ করে ইনশাআল্লাহ ইজমিরের দিকে বের হবো আমরা। তো সাথেই থাকেন, ব্লগটা এনজয় করেন। ধন্যবাদ। সো চলে আসছি আমরা আমাদের ট্রেন স্টেশনে। আজকে এবার মনে হয় ১ম বার যে আমরা তাড়াতাড়ি আসছি। আরো ২০ মিনিট পর ট্রেন। আমি ২০ মিনিট আগেই ট্রেন স্টেশনে এসে দাঁড়ায় আছি। এটাই ভালো। মানে সবসময় আপনারা জানেন আমার ট্রেন মিস হইতে বাঁচে। তো আজকে ভালো আমরা চলে যাবো এখন ইজমিরের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। আপনারাও এনজয় করেন। আ ঈদ মোবারক আপনাদের সবাইকে আবারও। ধন্যবাদ সবাইকে। টাটা। তো আমরা চলে এসেছি মেনে মাথায় নষ্ট। মেনে চলে এসেছি। প আর মজার ব্যাপার আপনারা সবাই জানেন যে তুরস্কে মেক্সিমাম শহরে ঈদের সময় পাবলিক ট্রান্সপোর্ট মানে শহরের ভিতরের ট্রান্সপোর্ট গুলো ফ্রি হয়। তো এই যে এটা হলো ইজমিরের মেট্রো। এটা এখন ফ্রি। যেখানে ইচ্ছা ইজমিরের ভিতরে যেখানে ইচ্ছা ওখানে যাওয়া যাবে আরকি। তো বাসগুলোও ফ্রি আই গেস। তো এভাবে আরকি চলছে। আপনারা দেখতে থাকেন। টাটা।
এনে মজার ব্যাপার হইতাছে, সব বট হালাই দিতেছে এরা ভাই। তো বাংলাদেশের লোকরা দেখলে পাগল হয়ে যাবে। প্রত্যেকদিন এক ট্রেনের বিক্রি করে একই জিনিস। আপনার কথায় লজিক আছে, বলেন কি করার আছে। সো অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু করে ফেললাম। অনেকক্ষণ পর আপনাদের সাথে আবার চলে আসছি ব্লগের মোটামুটি শেষ পর্যায়ে। কারণ আমি এখন চলে যাচ্ছি হইলো, আমি অলরেডি ইজমির থেকে মানিসে চলে আসছি, রাত্রে 9টা বাজে গেছে। এখন আমি চলে যাবো হলো ডর্মে। তো ডর্মে গিয়ে ইনশাল্লাহ কিছু কথা বলে আজকের ব্লগটা শেষ করে দেবো ইনশাল্লাহ। সো দেখতে থাকেন, ধন্যবাদ, টাটা। আবারও চলে যাচ্ছে আপনাদের সাথে আমার ব্লগের এন্ডিং দিতে। লিটারালি ঈদের ফার্স্ট দিন চলে গেছে, আজকে সেকেন্ড দিন তাও আবার রাত। সো রাত্রে আমি ব্লগের এন্ডিংটা রেকর্ড করতেছি, কারণ সারাদিন হচ্ছে টায়ার্ড ছিলাম, বাইরে গেছিলাম, একটু ঘুমাইছিলাম, এইভাবেই দিনটা করে চলে গেল। এখন বেসিক্যালি যেটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, সেটা হলো আমি যখন ভিডিও করতেছিলাম, মানে আমার প্রিভিয়াস যে ক্লিপস আপনারা দেখছিলেন, সেটা এখানের ইজমিরের বা তুরস্কের কুরবানির নিয়ম, যেটার ব্যাপারে আমি ভাবছিলাম ওই সময় কথা বলবো, বাট ওই সময় বলতে পারিনি, আমি জাস্ট ক্লিপ রেকর্ড করছি। এখন ওটা একটু শর্টে আপনি চাচ্ছিলাম আপনাদেরকে বোঝাতে। বেসিক্যালি এখানে কি হয়, এখানে আপনি যেহেতু এখানের মানুষরা কমফোর্টেবল বেশি পছন্দ করে। সো লিটারেলি বাংলাদেশের মতো তো হবে না যে রাস্তা রাস্তায় সব জায়গায় গরু বা ভেড়া বা যাই হোক না কেন, যে পশু হোক না কেন, সে এখানে তার মলমূত্র ত্যাগ করবে, মানে রাস্তাঘাটটা অপরিষ্কার হবে, গন্ধ ছড়াবে। এই কারণে এখানের লোকরা সেটা পছন্দ না করার কারণে এখানে বেসিক্যালি যে নিয়ম সেটা হলো, আপনি যদি কোরবানি করতে চান আপনাকে একটা ফার্মে যেতে হবে, যে কোনো ফার্ম আপনার পছন্দ, ইটস ইয়োর চয়েস। ওখানে গিয়ে আপনি দামাদামি করবেন, আর সেই দামের মধ্যেই ওই পশু, মানে আপনি যেটা কিনতেছেন সেটা গরু হোক ভেড়া হোক যাই হোক না কেন, ওই দামের মধ্যেই সব কি এটা ইনক্লুড থাকে, যে সে আপনাকে, যে ফার্মের মালিক বা যেই আপনাকে বিক্রি করতেছে, সে ওইটা আপনাকে 4 পিস, মানে কেটে কুটে জবা করে আল্লাহর নামে চামড়া ছিলে 4 পিস করে সে আপনাকে দিবে। এটা ওই দামের মধ্যেই অন্তর্ভুক্ত থাকে, এটাই এখানের নিয়ম। মানে আপনি জাস্ট যাবেন, একটা ভেড়া গরু যাই আছে না কেন পছন্দ করবেন, আপনি জাস্ট টাকা দিবেন। সেটা আপনি আপনার বাসায় আনতেও পারবেন না। আপনার ওই যে বাংলাদেশে আমরা যেমন করি, ওটা নিয়ে হাঁটি বা ওটাকে নিয়ে ঘাস খাওয়াই, ওটাও করার কোনো সিস্টেম নাই। ওটা ওখানেই থাকবে, কুরবানির দিন আপনাকে একটা টোকেন দিয়ে দিবে, আপনি আপনার সিরিয়ালে যাবেন, কুরবানির দিন কুরবানি হবে, আপনি গোশ নিয়ে চলে আসবেন দেখতে। আর এটা করা হয় শহর থেকে একটু দূর, যে কোনো একটা মাঠে বা একটা অন্য একটা এলাকায়, যেমনি গন্ধটা না ছড়ায়। তো আপনারা ওই ক্লিপটা দেখছেন হয়তো। তো এই জিনিসটাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যে তুরস্কে আসলে কুরবানি কেমনে হয়। আমার বন্ধু বান্ধবরা আর্টস করছিল আমাকে। তো এই হলো কাহিনী, পুরো হোল প্রসেস। আই হোপ আপনারা এনজয় করছেন, ব্লগটা ছোট ছিল, বাট আই হোপ আপনারা এনজয় করছেন। অ্যান্ড এখন যেটা করব সেটা হলো, আমি হয়তো কালকে আরেক জায়গায় ঘুরতে যেতে পারি। তো ওইটার জন্য আপনারা অপেক্ষা করেন, ওটা একটা ব্লগ আসবে ওটার জন্য। সো এই তো আজকের ব্লগটা এখানেই এন্ড করতেছি। সি ইউ ইন নেক্সট ব্লগ, যেটা খুব শুন আসতেছে, ওটারও ঈদের স্পেশাল। ঘুরতে যাবো, ওইখানে একটা ব্লগ করবো, মেবি সি বিচে যাইতে পারি। সো ধন্যবাদ, টাটা, সি ইউ অন দ্য নেক্সট ব্লগ, বাই বাই।